তোমরা জন্য গার ফাটা গরমে টুনটুনি চক্করে পড়ো না। কিন্তু আমার টুনটুনি পেলাম না। ডিসক্লেমার, এই ভিডিও থেকে বাচ্চারা দূরে থাকো। ওই হলো তোমাদের? আরে বড়, আর কত খেলা দেখবে? কেসটা ধরা শুরু করো। হ্যাঁ হ্যাঁ স্যার, প্রথমে আমি ঢুকি। মানে ভিতরে কি হচ্ছে দেখতে হবে না? কেসটা ধরতে হবে তো। আরে নাও, এবার বেশি গাড়পাইজি না করে ভেতরে ঢোকো। স্যার স্যার, বাথরুমের কাজ তো এখানেই করে দিচ্ছে। দয়া, তুমি কি বুঝতে পারছো তাহলে কিছু? কি স্যার? বুঝলে দয়া, আমাদের সরকারের এখনো কিছুই উন্নতি হয় নাই। এখনো মানুষ এইসব জায়গায় এসে পটি করে। আগু আরে স্যার আপনাকে কি করে বুঝায়? দয়া, তুমি একটু স্যারকে বুঝাও তো। কি? দয়া, স্যার, ওই যে আপনি পাট বিঘে ছোটবেলা করতেন না, মানে আমি আবার কি করতাম বাড়া? ওই যে টুনটুনি নিয়ে খেলা। স্যারও ওরা এককালে টুনটুনি নিয়ে খেলতো, শুনলেই হাসি পায়। খ্যাপা চোদা গুলো, তোমাদের বেশি গাড় পাকামো হচ্ছে নাকি? বাড়া, এদের নিয়ে আসলাম কেস ধরতে, আর এরা টুনটুনি খেলা দেখতে নাকি ব্যস্ত। ঠিক বলেছেন স্যার। অভিজিৎ, তাহলে তুমি কি কিছু বুঝতে পারলে? কি স্যার? আসলে কি বলতো, এদের মনে হয় একটাও গার্লফ্রেন্ড নাই। এর জন্যই গাড় ফাটা গরমে তো পাট ভুয়ে এসে টুনটুনি নিয়ে খেলে। সো স্যাড। বাহ স্যার, আপনার তো কোনো জবাবই নেই, পুরো স্যাটা ভাঙা। পাচ্ছিদা, এই গরমে আমি টুনটুনি নিয়ে খেলছি, তুমি দেখতে এসছো? স্যার, আমি মনে হয় গাল মারালাম। শালা খ্যাপা চোদা, এর জন্য বললাম অত টুনটুনি দেখতে হবে না। স্যার, এখানে তো অনেক গাল পেয়েছি হলো, এবার ওদিকে চলুন, কেসটা ধরতে হবে তো। হ্যাঁ হ্যাঁ, চলো। যা বাড়া, আমি তো ধাক্কাই মারলাম না। গার মারালো। এই নাম নাম নাম, দেখ বুড়ো কাকাকে কি হলো দেখ তো। কত ভারী রে মানে বাড়া। দয়া, অভিজিৎ, তোমরা কি কিছু বুঝতে পারছো? না তো। এই কাকাটা মনে হয় টুনটুনি সার্ভিস করতে এসেছিল গরমে। আরে স্যার কি বলেন, কাকা কি এই বসে আর টুনটুনি দাঁড়ায়? আরে বাছারা, আমাকে কমা ভেবো না, আমি এককালে অনেক নাচিছি, এখন তোমাদের পালা। আরে কাকা, আমাদের পালা কেন আসবে? আমরা তো সিআইডি। এই দয়া, একটু বলো তো কাকাকে। আরে কাকা, আমরা তো টুনার টুনির কেস করতে এসেছি। আরে টুনটুনি তো হলো। আরে কাকা, ওই টুনটুনি মার্কা ছেলেগুলোই তো একজনের গার্লফ্রেন্ডকে কিডন্যাপ করেছে। আর সেটা ধরতেই তো আমরা এসেছি কাকা। তোমাদের কাজে উন্নতি হোক বাছারা। হুম হুম হুম। তোমরা জন্য গার ফাটা গরমে টুনটুনি চক্করে পড়ো না।
আরে না না কাকা, আমরা তো ভালো ছেলে আর ভদ্র সিআইডি। আমি কি করে বোঝাই, আমার তো কদিন ধরে টুনটুনির সমস্যা চলছে। দয়া দয়া দয়া, হ্যাঁ স্যার, বলুন বলুন। তোমার আবার কি হলো? স্যার আপনি কি কিছু বুঝতে পারছেন? কই না তো। স্যার দয়ারও মনে হয় টুনটুনির সমস্যা হয়েছে। না না স্যার, ওসব কিছুই না। নাম নাম নাম, সবাই নাম। বুঝলে দয়া, আর কোনো কেস পেলাম না। এই গাড় ফাটা গরমে শেষ পর্যন্ত পাট বুঝে। ঠিকই বলেছেন স্যার, কেস তো ধরতেই পারলাম না। স্যার, কিন্তু টুনটুনির কেসগুলো ধরা হচ্ছে। কি আর করা যাবে, সবই তো টুনটুনিরই দোষ। স্যার আমার না একটা আইডিয়া এসছে। তোমার আবার কি আইডিয়া আসলো? স্যার তাহলে আমরা টুনা আর টুনিদের ধরে আনবো, তারপর? তারপর আর কি, ওরা খেলবে আর আমরা খেলার জায়গা করে দেবো। বাহ বাবা বাবা, তোমার তো জবাবই নেই। ঠিক স্যার। বাহ, সিআইডি ছেড়ে এখন আমরা টুনাটুনি ধরবো। হ্যাঁ, শালা ঢ্যামনা পাঠাগুলো। অনেক তো গারপেয়াজি হলো, এবার চলো নাকি? বড় কেস ধরার কোনো নামই নেই তোমাদের। দয়া, অভিজিৎ, আই হ্যাভ এ সেটা ভাঙা আইডিয়া। স্যার, স্যার কি আইডিয়া? কি আইডিয়া? আমি ভাবছিলাম তোমাদের দুজনকেই রাশিয়ানে পাঠিয়ে দেবো, তারপর যত খুশি টুনটুনি নিয়ে খেলবে। সে তো ভালো হতো স্যার। সে তো ভালোই হতো। সে তো ভালো হবে, আরো ভালো হবে যদি তোমাদের টুনটুনি গুলো কেটে তান্দুরি বানিয়ে দেয়। শালা এখন দেখছি এদের সাথে থাকতে থাকতে আমিও টুনটুনি বাজ হয়ে যাবো। যা বাড়া, কি রে বাড়া, ওটা ওরকম হয়ে যাচ্ছে। ও দাদা, শোনো শোনো শোনো। দাদা, তোমার কি হয়েছে? তুমি এরকম পেটে হাত দিয়ে হাঁটছো? তোমাদের কেন বলবো বাড়া? আরে দাদা, আমরা হচ্ছে সিআইডি, আমাদের বলতে পারো তোমার কি সমস্যা। কি তোমরা সিআইডি? তাহলে তোমাদের কি বলি শোনো। আমি রাশিয়ান গেলাম, রাশিয়ান মাল পাঠালাম, সবকিছু পেলাম, বাড়িও এলাম, কিন্তু আমার টুনটুনি পেলাম না। ঠিক আছে, আমি চললাম, আমার টুনটুনিটা খুঁজে দিও পারলে। দয়া, অভিজিৎ, তোমরা কি কিছু বুঝতে পারলে? স্যার অল্প অল্প। সবই ঠিক আছে স্যার, কিন্তু টুনটুনিটা কোথায় গেল? খ্যাপা চোদাগুলো বোঝাও না, রাশিয়ানটাও টুনটুনি খেয়ে নিয়েছে। হাই গাইস, তো আমাদের সিআইডি পার্ট 2 আজকে এখানেই শেষ, আর পার্ট 3 আসবে এর পরের বার। ভাই ভালো থেকো। আর ভিডিও ভালো লাগলে লাইক করে দিও, শেয়ার করে দিও, কমেন্ট করে দিও। আমি তো বলার চান্স পেলাম না।